হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ভিভো তাদের ভিভো V23 সাকসেসর ভিভো তাদের V25 সিরিজ খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। আর এই সিরিজের দুর্দান্ত একটি ফোন হতে যাচ্ছে ভিভো V25। আজকের ভিডিওতে আমরা ভিভো V25 এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে স্পেসিফিকেশন দিয়ে যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা সুন্দর লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, কেননা এখানে ভিভো কিছুটা নতুনত্ব নিয়ে এসেছে, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ফোনটি মূলত ভিভো রিব্র্যান্ডেড করে নিয়ে এসেছে। এই ফোনটি হলো চায়না লঞ্চ করে যাওয়া ভিভো S15, সেই ফোনটি রিব্র্যান্ডেড করে ভিভো V25 নামে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াইসের সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অরিজিন OS। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, ব্লু, ব্ল্যাক এবং ইয়েলো, এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টেও মার্কেটে পাওয়া যাবে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি হবে 8/128GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8/256GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256GB। আর এখানে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম হতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি 30,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে আসবে এর দাম প্রায় 40,000 টাকার কাছাকাছি হবে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে আসতে কিছুটা লেট হবে, সেক্ষেত্রে আগস্টের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। যারা একটি সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, সাথে মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ পেতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।